হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে বুয়েট 15-16 শেষ ভর্তি পরীক্ষা এবং কুয়েটের ভর্তি পরীক্ষা 11-12 সেশনে আসা একটা ম্যাথ। চলো আমরা দেখি কি বলছে যে একজন লোকের ভর ও গতিশক্তি যথাক্রমে একটা বালকের ভরের দ্বিগুণ এবং গতিশক্তির অর্ধেক হয়ে যায়। এখন লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেলে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। এদের বেগ নির্ণয় করো। এই ম্যাথটা দুইটা বুয়েট এবং কুয়েট দুইটা ভর্তি সেশনে আসা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। আমাদের কি বের করতে বলছে? এদের বেগ বের করতে বলছে। আমরা ধরে নিলাম এদের বেগ দুইটা ধরে নিলাম। যেহেতু বলছে যে প্রথমে লোকের ভর এবং গতিশক্তি যথাক্রমে একটা বালকের ভরের দ্বিগুণ, মানে বালকের সাথে তুলনা করছে, এই জন্য আমরা ধরে নিলাম যে বালকের বেগ ধরলাম v1। তাহলে লোকের বেগ v2। তাহলে বালকের বেগ যদি v1 হয় তাহলে বালকের ভর কি হবে? বালকের ভর ধরলাম m1। তাহলে লোকের ভর, কি হবে? m2। এখন এই m2 সমান দেখো বলছে যে বালকের ভরের দ্বিগুণ হবে। এই যে লোকের ভর বালকের ভরের কয় গুণ? দ্বিগুণ। তাহলে বালকের ভর যদি m1 হয় তাহলে লোকের ভর কি হবে? 2m1, 2 গুণ m1। এখন আবার বলছে যে এর গতিশক্তি কি বলছে? এর গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক, অর্থাৎ লোকের গতিশক্তি বালকের গতিশক্তির অর্ধেক। এখন অর্ধেক মানে 2 দ্বারা ভাগ বা হাফ। তাহলে আমরা গতিশক্তির সূত্র কি জানি? হাফ m, যেহেতু লোকের ক্ষেত্রে m সমান কি হবে? m2। আর গতিশক্তি v স্কয়ার, হাফ m v স্কয়ার সমান, তাহলে লোকের ক্ষেত্রে কি হবে? v2 স্কয়ার। তাহলে বালকের এই যে হাফ তুমি সাইডে নিলাম, তাহলে বালকের গতিশক্তি কি হবে? হাফ m1 v1 স্কয়ার। তাহলে এখানে আমরা দেখি এই যে হাফ, দুই পাশে হাফ আছে, আমরা একটা হাফ কেটে দিতে পারি। তাহলে m2 সমান আমরা লিখতে পারি 2m1 v2 স্কয়ার সমান এই যে হাফ, এই যে m1 v1 স্কয়ার। এখানে দুই পাশে m1 আছে, m1 কেটে গেল। তাহলে এখন দেখো এই নিচে আছে 2, যদি সমানের এই পাশ নিয়ে আসি তাহলে হচ্ছে আর গুণ হয়ে যায়, 4 v2 স্কয়ার সমান এই যে v1 স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে স্কয়ার উঠাই দিই তাহলে দুই পাশে থেকে 2 করলে 2 স্কয়ার করলে 4 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি v1 সমান 2v স্কয়ার সমান 2v2। তাহলে এখানে আমরা কি পেলাম? যে বালকের বেগ লোকের বেগের দ্বিগুণ। তারপরে আমাদের দেখো আরো একটা বলছে যে লোকটার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় তাহলে তার গতিশক্তি বালকটার সমান হয়। যখন লোকের বেগ আগে কি ছিল? v2 ছিল, বৃদ্ধি পাইছে 1 মিটার পার সেকেন্ড, তার মানে 1 বৃদ্ধি পাইছে, তাহলে এত হয়েছে। তখন হচ্ছে কি হবে? যখন বেগ v2 থেকে 1 বৃদ্ধি পেয়ে v2 প্লাস 1 হয়েছে তখন তাহলে কি হবে? তাহলে হচ্ছে লোকের গতিশক্তি সমান কি হবে? এই যে বালকটার গতিশক্তির সমান, মানে লোকের আর বালকের গতিশক্তি সমান হবে আর বালকের। এখানে আছে আমার দুইটা শর্ত। প্রথমে হচ্ছে আমার যখন এই লোকের ভর যখন বালকের ভরের দ্বিগুণ হয় তখন হচ্ছে কি আমার বালকের গতিশক্তির অর্ধেক হয়ে যায় কি লোকের গতিশক্তি, প্রথম শর্ত এটা। আর দ্বিতীয় শর্ত কি বলছে? যখন আমার এই যে লোকের বেগ যখন 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় তখন হচ্ছে কি লোকের গতিশক্তি যা হবে বালকের গতিশক্তি আমার সমান হয়ে যাবে। তাহলে আমরা দেখি লোকের গতিশক্তির সূত্র কি জানি? হাফ, আর লোকের ক্ষেত্রে m2।
তাহলে ভি সমান কি হবে v2 প্লাস 1 স্কয়ার। তাহলে এখানে বালকের ক্ষেত্রে হাফ, বালকের জন্য m1 v1 স্কয়ার, দুই পাশ থেকে আমি হাফ হাফ কেটে দিলাম। তাহলে m2 সমান আমরা কি লিখতে পারি 2m1 a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি করি a স্কয়ার প্লাস 2a ইনটু 1 লিখলেও হয়, না লিখলে হয় প্লাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে 1। তাহলে এখন দেখো এই m1 আর এই যে v2, এই v1 সমান দেখো v1 সমান আমরা 2v2 অক্টা পেয়েছি, তার মানে 2v2 স্কয়ার। তাহলে আমরা দুই পাশ থেকে m1 m1 কেটে দিয়ে গুণ করে দিলাম 2v2 স্কয়ার প্লাস 4v2 প্লাস এটা কি 2 দিয়ে গুণ করলে 2, আর এই পাশে হচ্ছে স্কয়ার করলে 4v2 স্কয়ার। এখন আমরা এগুলো সব সমানের ওই পাশে নিয়ে যাব, আর এই পার 4 আছে, এই 2v স্কয়ার আর 4v স্কয়ার ওই পারে গেলে মাইনাস হয়ে যায় 2v স্কয়ার থেকে 2v2 স্কয়ার, ওই পারে গেলে মাইনাস হয়ে যায় 4v2 মাইনাস 2 সমান 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণের সূত্র, a x স্কয়ার, এটাকে যদি আমি x করি a x স্কয়ার মাইনাস 4x b ধরলাম, b x মাইনাস 2 সমান c ধরলাম। তার মানে একটা দ্বিঘাত সমীকরণের সূত্র যদি বসাই তাহলে এখানে আমরা একটা অজানা মান v2 এর মান পেয়ে যাব 2.41 মিটার পার সেকেন্ড আসবে। আরেকটাও আসবে, সেটা হচ্ছে কি মাইনাস 0.41 মিটার পার সেকেন্ড, মাইনাস এর জন্য আমরা এটা বাদ দিয়ে দিব। তাহলে v2 সমান আমার কত আসলো 2.41 মিটার পার সেকেন্ড। তাহলে v2 যদি আমরা পেয়ে যাই তাহলে এই এক নম্বর সমীকরণ বা এই সমীকরণে আমরা v1 এর মান বসাই বের করি। অতএব v1 সমান কি 2 ইনটু v2 সমান সমান এই যে 2 ইনটু 2.41, তাহলে কত আসে 4.82 মিটার পার সেকেন্ড। তাহলে v2 সমান এটা কি আমার v2 সমান দেখো লোকের ভর, লোকের বেগ, এটা হচ্ছে আমার কি লোকের বেগ, আর এটা v1 সমান কি আমার বালকের বেগ। তাহলে লোকের বেগ কত, লোকের বেগ হচ্ছে 2.41 মিটার পার সেকেন্ড আর বালকের বেগ 4.82 মিটার পার সেকেন্ড।